শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এই যে একটা রান্না, এটা হচ্ছে অনেক দেশে খায়, অনেক দেশে খায় না, কিন্তু এটা কিন্তু অনেক মজার একটা তরকারি। শীতের দিনে টাটকা টমেটো দিয়ে ট্যাংরা মাছ, পুঁটি মাছ বা এই ধরনের ছোটো মাছ দিয়ে যে ঝোলটা রান্না করা হয়, চিংড়ি মাছ দিয়ে করা হয়। চিটাগংয়ের বাঁশখালীতে গিয়েছিলাম আমার মামির বাড়িতে, ওখানে ওরা বেশিরভাগই চিংড়ি মাছ দিয়ে করে, কিন্তু আমার শ্বশুরবাড়ি গাজীপুর, ওখানে এই ধরনের ছোটোখাটো মাছ দিয়ে, ছোটো মাছ দিয়ে এই রান্নাটা করে। এই যে এটাকে বলে টমেটোর টক। হ্যাঁ, টমেটোর টক বা টমেটোর তরকারি যাই বলো। তো আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে টমেটোর টক রান্না করলাম। এটার সুগন্ধ মানে কি আর বলবো, এই গন্ধটা আমার নাকে আসতেছে, কিন্তু তোমাদের তো আর ভিডিওতে গন্ধ যাবে না। একটা কি যে সুন্দর একটা সুবাস। আমি এই যে নামানোর আগে একটু পেঁয়াজ বাটা দেই, আর হচ্ছে গিয়ে এই যে ধনে পাতা দেই, আর তোমার পেঁয়াজ বাটা, ধনে পাতা, কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিতে হবে। তা এখনকার কাঁচামরিচের তেমন তো গন্ধ নাই, আগেকার কাঁচামরিচের তো একদম তরকারির মধ্যে কি সুন্দর একটা গন্ধ লাগতো, কিন্তু এখন নাই। তারপরেও যতটুকু আমরা পাই তাতেই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এই যে তরকারিটা দেখতে পাচ্ছ, অনেক মজার একটা তরকারি। ভাতের সাথে মাখিয়ে মাখিয়ে খেতে, লাল চালের ভাতের সাথে মাখিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। আরেকটা সিক্রেট কথা আমি বলি তোমাদের, আমি লাল চাল আর সাদা চাল একসাথে মিক্স করে বহুদিন যাবৎ ভাত খাচ্ছি। এটা আমার আইডিয়া, একদম ব্যক্তিগত আইডিয়া। এটা হঠাৎ করে মনে হলো যে খালি সাদা চাল কেমন যেন লাগে, আবার খালি লাল চাল কেমন যেন লাগে। দুটোকে মিক্স করে, ধরো কালকে যেমন করেছি, 3 কেজি লাল চাল কিনেছি আর তোমার 4 কেজি সাদা চাল কিনেছি। এই দুটোকে একসাথে মিক্স করলাম, করার পরে আজকে যে ভাতটা রান্না হয়েছে সেটা একটু লাল লাল ভাব। আর লাল ভাত তো বুঝোই পুষ্টিকর, আমরা তো ওটা থেকে দূরে সরে গেছি। এখন একদম চকচকে সাদা ভাত না হলেই না হয় না, কিন্তু সাদা চালে তো কোনো গুণ নেই। তো আমি এখন থেকে না, বেশ কয়েক মাস আগে থেকে হঠাৎ করে আমার মাথার মধ্যে এটা আসলো, কেন নয়, কিছু লাল চাল কিছু সাদা চাল মিলিয়েই খাই না। তো চালগুলো তো অনেক লাল, যার জন্য সাদা চালটা একটু বেশি দেই, লাল চালটা সেই পরিমাণে একটু কম মিশিয়ে তারপরে ভাত রান্না করি। আর ওই ভাতের সাথে এই ধরনের তরকারি বলো, সালুন বলো, যেটাই বলো, এই ধরনের খাবারগুলো খুব ভালো যায়। আমি আরেকটা রান্না করেছি শালগম দিয়ে, রুই মাছ দিয়ে, ওটা আমি দেখাইনি। আমার যেহেতু এটা মনে হলো যে এটা হয়তো অনেকের ক্রেভিং আসবে, এটা দেখে রান্না করতে ইচ্ছা হবে, তো এটাই দেখালাম। তোমরা ভালো থেকো, খোদা হাফেজ। আমার ছোট ছোট ভিডিওগুলো দেখো, আমি অত কিছু করে ভিডিও বানাই না, দৈনন্দিন জীবনের একটা অংশকে তুলে ধরি। ভালো থেকো, খোদা হাফেজ।